বেশ অনেকদিন পর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর দেরি করে ঘুম থেকে উঠলেও কাজের কিন্তু কোনো তাড়া নেই আমার। সকাল থেকে সেই ল্যাদি খাচ্ছিলাম। আজকে বেড কভার গুলো পরিষ্কার করবো, তাই বেড কভারটা চেঞ্জ করলাম। আর দেখতেই পাচ্ছ কদিন ধরে রান্নার দায়িত্বটা সেই আমার উপরে এসেছে। তাই সকালের জন্য বানাচ্ছিলাম আলু ভাজা, বাবার জন্য তো রুটি বানিয়েছি আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। এই কদিনের কাজের চক্করে আমার মাথায় ঠিকঠাক তেলই দেওয়া হয়নি, তাই প্রথমে মাথায় তেল দিলাম, তারপর ঘরটা পরিষ্কার করে নিলাম। আজ তো রবিবার, রুহির গানের ক্লাস ছিল, গানের ক্লাস কমপ্লিট করে চলে আসে আমাদের বাড়িতে। ওদের সাথে একটুখানি গল্প করলাম, তারপর সকালের ভাত খেয়ে নিলাম। তারপর এক বালতি জামা কাপড় পরিষ্কার করেছি। কদিন আগে পর্যন্ত আমি দুটো জামা কাচতে গিয়ে হাঁপিয়ে যেতাম। এখন তোমাদের দিদিকে দেখো 3-4টে বেড কভার একদিনে কেচে দিচ্ছে। আরে আমার মধ্যে হিডেন ট্যালেন্ট রয়েছে, আমি দেখাতে চাই না, এটা একটা আলাদা ব্যাপার। আজকে যে আমার স্নান করতে এত দেরি হয়ে যায় বুঝতে পারিনি। স্নান করে পুজো সারলাম, তারপর রান্নাঘরে এসে দেখি মা কিন্তু দুটো রান্না করেও নিয়েছে। আজকে মায়ের শরীরটা একটু ভালো আছে, যেন মাছের ঝোল আর ভেন্ডি শস্যটা করে নিয়েছে। এখন চলো আমি চিকেনটা করে নিই। আর চিকেনের জন্য মশলাপাতি কিন্তু মা সব জোগাড় করে দিয়েছে। আমি ভাবছি মায়ের শরীরটা ঠিক হলেও প্রতিদিন যেন আমি একটা করে রান্না করি, কারণ যেমনি মায়ের শরীরটা ঠিক হবে আমি রান্না করা আবার ভুলে যাবো। আজকে চিকেনটা অল্প মশলা তেল দিয়ে রান্না করা হয়েছে। ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। মা আজকে ওল সিদ্ধ করেছে, আর ওল সিদ্ধ মাখানোর জন্য ঘরে লেবু নেই আমাদের, তাই গাছের ওই পুচকো লেবুটাকেই পাড়া হয়েছে আজকে। দেন দুপুরে লাঞ্চ করলাম ভেন্ডি শসা চিকেন দিয়ে। তো দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলাম, একটু রান্নাঘর থেকে ডাইনিংটা ভালো করে মুছে নিলাম। আর রান্না করার পর মুখটা কেমনই একটা হয়ে যায়, তো ফেস ওয়াশ করে ভালো করে ফেস ম্যাসাজটাও করে নিলাম। বিকেল বেলায় রেডি হয়ে গেছে, এখন ওয়েট করছি দিদির জন্য। আমি আর দিদি একটু বেরোবো। আর দিদির নাম করতে করতে দিদি আর রুহি চলেও এসেছে। আর রুহি তো বাড়িতে সাইকেল চালাতে পারে না, বেচারি ভেবেছিল আমাদের বাড়িতে এসে সাইকেলটা চালাবে। সাইকেলটা ওদের বাড়ি থেকে নিয়ে আসার সময় টোটোতে ধাক্কা লেগে চাকাটা বেঁকে গেছে। যেই না আমি আর দিদি বেরোবো, দেখে আমার গাড়িটাও স্টার্ট, খুবই প্রবলেম। তো দিদি নিয়ে যাচ্ছে আমার গাড়িটা, আর এদিকে আমি নিয়ে যাচ্ছি রুহির সাইকেলটা। তো রুহির সাইকেলটা তো গ্যারেজে দিয়ে দিয়েছি। আর ফাইনালি কিছুটা আসার পর আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছিল। আমার দিদির ওই আধা ঘন্টা মতন একটা কাজ ছিল, কাজটা কমপ্লিট হলে চলে আসি মোমো টোমোতে। তো এদিকে আমাদের চিকেন ফ্রাই মোমো নেওয়া হয়ে গেছে। দেন চলে আসি চপের দোকানে। ভাবলাম বাড়ির সবার জন্য চপ নিয়ে যাব, বাট দেখো কত ভিড় চপের দোকানে। রুহির আবদারে নেওয়া হয়েছিল চিকেন ফ্রাই মোমো, বাড়ির সবার জন্য চপ, বেগুনি, পেঁয়াজি। আমি যে কতদিন পরে বাইরের তেলে ভাজা খেলাম, পেঁয়াজিটা বেশ ভালোই ছিল, বাট চপটা অতটা ভালো ছিল না। তারপর মোমোটাও একটু ট্রাই করলাম, বেশ ভালোই ছিল আর স্পাইসি ছিল। তো সন্ধ্যের টিফিন কমপ্লিট হয়ে গেলে দিদি আর রুহি চলে যায় বাড়ি। আজ রাত্রেবেলায় বেশি রুটি হবে না, বাবার জন্য 4টে মতনই রুটি হবে। রুটি করে নিয়েছি, রাত্রের খাবারও খেয়ে নিয়েছি, দেন স্কিন কেয়ার করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট বার।